প্রিয় দর্শক, আজকের আলোচনা বিষয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন বিএনপির রাজনীতি থেকে সরে যেতে চাচ্ছেন। তার অনেকগুলো কারণ রয়েছে। রাষ্ট্রপতি হওয়ার যে একটা স্বপ্ন, এটা কার না থাকে। বিএনপির একমাত্র পদপ্রার্থী ছিলেন কিন্তু রাষ্ট্রপতি হওয়ার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই স্বপ্নটা শুধু আজকের নয়, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে সারা বাংলাদেশের মানুষ, বিএনপির যত অঙ্গ সংগঠন আছে সবাই একই ধারণা করেছে, বিএনপির যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হয় আগামীর বাংলাদেশে, তাহলে আপনার মির্জা ফখরুল ইসলাম হবেন রাষ্ট্রপতি। এই গুঞ্জনেই চলে আসছিল কিন্তু নির্বাচনের আগের দিন পর্যন্ত। তবে এই মুহূর্তে বাংলাদেশে 5 জন হেভিওয়েট ক্যান্ডিডেট কিন্তু রাষ্ট্রপতির জন্য অলরেডি প্রস্তুত। দ্বিতীয়ত, এখন বর্তমান যে সংসদের স্পিকার আছে, উনিও আবার রাষ্ট্রপতির জন্য প্রার্থী নিয়োগ হয়েছেন। এখন বিএনপির সিনিয়র হেভিওয়েট 5 জন প্রার্থী অলরেডি প্রস্তুত রাষ্ট্রপতি হওয়ার জন্য। অপরদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অবদান কিন্তু বিএনপিতে কোনো অংশেই কম নয়। আওয়ামী লীগের আমলে অনেক নিপীড়, নির্যাতন, গুম খুনের মধ্য দিয়ে যেখানে বিএনপির কোনো প্রার্থী, কোনো নেতা আপনার প্রকাশ্যে রাস্তায় নামতে পারে নাই, সেইখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই পর্যন্তই দলটাকে ধরে রেখেছেন পুরো 17টা বছর। প্রকাশ্যে তিনি শেল্টার দিয়েছেন, প্রকাশ্যে আন্দোলন করেছেন, প্রকাশ্যে তিনি বিএনপি দলটাকে নিয়ন্ত্রণে রেখেছেন। আর সেই ব্যক্তি রাষ্ট্রপতি হওয়ার আবেদন তো তিনি করতেই পারেন, চাইতেই পারেন। 17 বছর যে দলটাকে আগলে রেখেছেন, সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে এরকম নাটক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমনটা না করলেও পারতেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রেখেই বিএনপির সিনিয়র হেভিওয়েট 5 জন প্রার্থী অলরেডি রাষ্ট্রপতির জন্য প্রস্তুত। তেমন কি আমাদের যে বর্তমানে স্পিকার, উনিও একজন পদপ্রার্থী রাষ্ট্রপতির। অন্যদিকে চুপ্পু এখন বর্তমানে রাষ্ট্রপতি, আওয়ামী লীগের আমলে যে চুপ্পু রাষ্ট্রপতি ছিলেন, এখনো কিন্তু সেই চুপ্পু রাষ্ট্রপতি রয়ে গেলেন। কবে সেই চুপ্পু রাষ্ট্রপতি থেকে পদত্যাগ করবেন, তাহলেই হয়তো শুরু হবে কে হবেন আগামীর বাংলাদেশের রাষ্ট্রপতি। চুপ্পু যাচ্ছে না, এই ধৈর্যেরও একটা সীমা থাকা দরকার। সেই ধৈর্যটাও রাখতে পারছে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। অন্যদিকে চুপ্পু পদত্যাগ হওয়ার পরেও 5 জন ক্যান্ডিডেট, সেখানে কি মির্জা ফখরুলের কি স্থান হতে পারে কি না সন্দেহ। সেই সন্দেহের বেড়াজাল থেকে বেরিয়ে আসার পায়তারা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই জন্যই তিনি বিএনপির রাজনীতি থেকে সরে যেতে চাচ্ছেন, অবসরে যেতে চাচ্ছেন। তবে এই মুহূর্তে আমি মনে করি ব্যক্তিগতভাবে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির জন্য অনেক কিছু করেছেন, যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক কথাতেই আন্দোলন হতো এবং এক কথাতেই বিএনপির রাজনীতির সুশৃঙ্খল ফিরে আসতো, সেই কঠিনতম মুহূর্তে তারেক রহমানও দেশে ছিলেন না। বিএনপির কোনো নেতাকর্মী কথা বলার মতো, মিডিয়াতে কথা বলার মতো কেউ ছিল না। সেই দুঃসময়ের ব্যক্তি ছিলেন একমাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অবদান, তার 16-17টা বছর যে কি রকম অবদান রেখেছেন, সেটা আমরা সারা বাংলাদেশের মানুষ দেখেছি। তাই সেই হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রেসিডেন্টের দায়িত্বটা দেওয়া খুবই দরকার। কিন্তু তা না করে 5 জন হেভিওয়েট প্রার্থী অলরেডি প্রস্তুত হওয়ার কারণে এখানে মির্জা ফখরুল ইসলাম মনে করছেন তার প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন হয়তো এখানেই শেষ। এই জন্যই তিনি বিএনপির রাজনীতি থেকে অবসরে যেতে চাচ্ছেন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।